সানভিলের নতুন এক্সপ্লেন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা রিচার সিরিজের প্রথম এপিসোড ওয়েলকাম টু মার্গ্রেভ নিয়ে আলোচনা করব। এটি জ্যাক রিচারের রোমাঞ্চকর অভিযানের প্রথম ধাপ। চলুন শুরুটা কেমন ছিল তা দেখে নেই। রিচার সিজন 1 এর প্রথম এপিসোডে আমরা দেখি জ্যাক রিচার মার্গ্রেভ নামে একটি ছোট শহরে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পরপরই একটি হত্যাকাণ্ড ঘটে এবং রিচারকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। পুলিশ স্টেশনে নেওয়ার পর হাজার জিজ্ঞাসাবাদের পরেও রিচার কোনো কথা বলে না। ডিটেকটিভ ফিনলে যখন রাগ করে বেরিয়ে যাওয়ার সময় বলে, তোমার উকিলের সাথে কথা বলবো। তখন রিচার্ড বলে, কিসের উকিল? আমি তো কোনো খুনই করিনি, বিশেষ করে ইদানিং বা এই শহরে এখনো আমি কোনো খুন করিনি। ফিনলে তখন রিচার্ডের সম্পর্কে তথ্য দিতে শুরু করে। সে জানায় রিচার্ড একজন এক্স মিলিটারি অফিসার, যার পক্ষে খুন করা এবং লাশ গুম করা সহজ কাজ। কিন্তু রিচার্ড তাকে অবাক করে দিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু তথ্য দেয়। সে বলে খুন একজন নয়, 3 জন করেছে। একজন যে শান্ত মাথায় গুলি করেছে, আর একজন ছিল সাইকো, যে মারার পরও সেই লোকটিকে পিটিয়েছে এবং সেই শান্ত মাথার লোকটা কখনই করবে না। এবং আরেকজন এতটাই ভয় পেয়েছিল যে সে হাতের কাছে যা পেয়েছিল তা দিয়ে লাশ লুকানোর চেষ্টা করেছে, যা সেই শুটার এবং সাইকো লোকের করার কোনো কথাই না। ফিনলে তখন রিচার্ডকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? রিচার্ড জানায় সে এসেছে ব্লাইন্ড ব্ল্যাক এর জন্য। ব্লাইন্ড ব্ল্যাক একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী ছিলেন এবং তিনি এই গ্রামেই থাকতেন। তবে ফিনলে এই বিষয়টাকে অযৌক্তিক মনে করে। সে বলে, যতক্ষণ প্রমাণ না হয় যে খুনের সময় তুমি বাসে ছিলে, ততক্ষণ তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। ফিনলে তখন শহরের ব্যাংকের কাছে যায়, কারণ লাশের জুতার তার নাম্বার ছিল। অবাক করে দিয়ে ব্যাংকের জানালা দিয়ে একটি গাড়ি দেখে এবং স্বীকার করে যে খুনটি সেই করেছে। কিন্তু ফিনলে জানে যে এটি সত্য নয়। তারপরও সে ব্যাংকারকে গ্রেফতার করে এবং রিচার্ডকে ছেড়ে দেয়। যদিও রিচার্ডকে মুক্তি দেওয়া হয়, তারপর ফিনলে সন্দেহ রিচার্ডের উপর থেকে যায়। রিচার্ড বিরক্ত হয়ে বলে, তোমার পুলিশ অফিসার স্টেভেনসনকে সন্দেহ করা উচিত, কারণ হাবেল যখন জেলে ঢুকছিল তখন স্টেভেনসন এবং হাবেলের চোকাচুকি করছিল। ফিনলে তখন বুঝতে পারে রিচার্ডের পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ। রিচার্ড ও ফিনলে স্টেভেনসনকে জিজ্ঞাসা করে সে কি তার সম্পর্কে কিছু জানে। স্টেভেনসন জানায়, কাল রাতে খুনের সময় সে আমার বাড়িতে একটি পার্টিতে ছিল। ফিনলে বুঝতে পারে রিচার্ড একজন দক্ষ পর্যবেক্ষক এবং সে সত্যি একটি বিশেষ ধরনের বুদ্ধিমত্তার অধিকারী। ফিনলে রিচার্ডকে হাবেলের সাথে জেলে পাঠায়। সেখানে আবার জেলারের সাথে রিচার্ড ঝামেলা করে এবং তাদের একটি সেলে রাখা হয়। সকালে কয়েদিরা আসে হাবেলকে দেখতে। রিচার্ড তাকে তাদের কাছ থেকে রক্ষা করে। এরপর রিচার্ডের বাথ হাউসে অনেক মারামারি হয় কয়েদিদের সাথে। রিচার্ড বুঝতে পারে যে সেখানে তার জন্য একটি ফাঁদ পাতা হয়েছিল, যাতে সে অন্য কয়েদিদের সাথে থেকে ঝামেলায় পড়ে। রিচার্ড ও হাবেলকে মুক্তি দেওয়া হয়। রিচার্ডকে নিতে আসে পুলিশ অফিসার রস্কো। এখান থেকে বোঝা যায় রস্কো মনে হয় রিচার্ডকে পছন্দ করে। রিচার্ড তখন শহরে ঘুরতে যায় এবং সেখানে একটি দোকানে দাড়ি কাটতে যায়। সেখানেই নাপিত তাকে গ্রামের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। নাপিত জানায় ক্যাসপারটিলের মূর্তিটি এই গ্রামের প্রতিষ্ঠাতা। তার নাতি মিস্টার ক্লাইনার এই শহরের মেয়র এবং ক্লাইনার কোম্পানির মালিক। হঠাৎ করে সেই মূর্তির সামনে একটি গাড়ি এসে থামে। সেখান থেকে বের হয় ক্লাইনার জুনিয়র, যিনি মিস্টার ক্লাইনারের ছেলে। ক্লাইনার জুনিয়র সরাসরি রিচার্ডের দিকে তাকিয়ে থাকে এবং বলে, আমি তোমাদের সম্পর্কে সব জানি। বাগদাদে থাকার সময় তুমি কয়েকজনকে খুন করেছিলে। রিচার্ডকে সাবধানে থাকতে বলে সে চলে যায়। এরপর রিচার্ড পুলিশ স্টেশনে ফিরে যায় এবং জানতে পারে আরেকটি খুন হয়েছে। ফিনলে তাকে বলে, এই ছোট শহরে তুমি আসার আগেও কখনো খুন হয়নি, কিন্তু তুমি আসার পর 2টি খুন হয়েছে। রিচার্ড, রস্কো এবং ফিনলে মর্গে যায় এবং সেখানে রিচার্ড বুঝতে পারে এটি তার বড় ভাইয়ের লাশ। তিনি তার মতোই একজন এক্স মিলিটারি পুলিশ অফিসার ছিলেন। এপিসোডের শেষের দিকে রিচার্ড প্রতিজ্ঞা করে সে তার বড় ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে। এপিসোড ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।